আসসালামু আলাইকুম, সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। আজকে ঈদ স্পেশাল রেসিপিতে তৈরি করে দেখাচ্ছি দারুণ ক্রিমি মজাদার শাহি টুকরা। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। সহজ কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই শাহি স্বাদের ডেজার্টটি। তো শাহি টুকরা তৈরি করার জন্য প্রথমে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। ঘিয়ের সাথে কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। এখন শাহি টুকরার মালাইটা তৈরি করে নিব। তো এখানে আমি 3 কাপ পরিমাণ গরুর দুধ দিচ্ছি কাঁচা অবস্থাতেই। দুধটা গরম হয়ে আসলে এখান থেকে সামান্য দুধ নিয়ে 1 চিমটি পরিমাণ জাফরান ভিজিয়ে রাখবো। এই মালায় জাফরানটা দিলে টেস্টটা খুবই ভালো আসে। হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন দুধটাকে আমি একটু সময় নিয়ে জাল করে নেব। এই পর্যায়ে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব জাফরানের মিশ্রণটা, আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখানে গুঁড়া দুধ আর কনডেন্স মিল্কটা দিলে মালাইটা অনেকটা ক্রিমি হয়। তো এখন সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এটাকে অনবরত নাড়ব আর 5 থেকে 6 মিনিট জাল করে নেব। আস্তে আস্তে দেখবেন এটা অনেকটা ঘন হয়ে আসছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এটা নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা ঘন হয়ে যায়। তো শাহি টুকরার জন্য এখানে আমি কিছু ব্রেড নিয়েছি। এখন ব্রেডের সাইডের অংশগুলো কেটে নেব। এরপর ব্রেডগুলোকে আমি কোনাকুনিভাবে কেটে নেব। এখন ব্রেডগুলোকে ভেজে নেব। তো ভাজার জন্য এখানে আমি ঘি আর তেল দুইটা মিলিয়ে ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো একটি দিয়ে করতে পারেন, তবে ঘি থাকলে ফ্লেভারটা খুব ভালো আসে। ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। এখন সুগার সিরাপ তৈরি করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ পানি। চিনি যতটুকু দিবেন পানি তার ডাবল দিবেন। আর দিয়ে দিচ্ছি 2টি এলাচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিলে হয়ে যাবে আমাদের সুগার সিরাপ। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা কুসুম গরম অবস্থাতে আসছে। এখন আমি এই ব্রেডটা এই সুগার সিরাপের মধ্যে ডুবিয়ে সাথে সাথে উঠিয়ে নেব এপাশ ওপাশ করে। বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। আর সুগার সিরাপটা কিন্তু হালকা কুসুম গরম অবস্থাতে আছে। এখন আমি এক এক করে একটি সার্ভিং ডিশের মধ্যে শাহি টুকরাগুলোকে দিয়ে দেব আর তৈরি করে রাখা মালাইটা উপরে ঢেলে দেব। মালাইটা কিন্তু হালকা কুসুম গরম অবস্থাতে আছে। উপরে ভেজে রাখা বাদাম কুচি দিয়ে ডেকোরেট করে নেব। তো আমাদের শাহি টুকরা একদম তৈরি। এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক মজার হয়। তো দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছিল, আর এটার মালাইটা খেতে তো জাস্ট অসাধারণ হয়েছিল। বাসায় অবশ্যই রেসিপি ফলো করে এই ঈদে একবার তৈরি করে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। তো আজকের এই শাহি টুকরার ডেজার্টটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। ধন্যবাদ।